আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। সকল বন্ধুদের এবং শুভাকাঙ্ক্ষীদের জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। হয়তো কেউ গ্রামে চলে গেছো, কিছু মানুষ শহরে আছো। আসলে শহরটা একদমই ফাঁকা। দেখো শহরের চিত্রটা তুলে ধরছি। আজ আমি রাজধানীর শহরে ঘুরবো। কোথায় কোথায় ঘুরবো তোমরা আমার সাথে চলো। আর যারা আমরা শহরে আছি তারা কিন্তু ঘুমায় ঘুমায় ঈদ কাটাচ্ছে, কারণ ঈদের দিন রান্না, খাওয়া, ঘুম এছাড়া কিন্তু কোনো কাজ নেই। যেহেতু আমাদের আত্মীয় স্বজন কিন্তু সবই গ্রামে চলে গেছে, এখন আমরা একদম নিঃস্ব যেটা বলে। আসলে শহরের ঈদটা কিন্তু অন্যরকম, যেটা ঘরের মধ্যে থেকে কিচ্ছু বুঝতে পারবো না, শুধু খাওয়া দাওয়া আর ঘুম, এছাড়া আর কোনো কাজ নেই। কিন্তু গ্রামের ঈদ কিন্তু অনেক মজা। গ্রামে যেহেতু প্রত্যেকের বাড়িতে যাওয়া হয় এবং আত্মীয় স্বজন সবার সাথেই দেখা হয়। আমার সবচেয়ে দুর্ভাগ্য কি, আমি এত বছরে একটা ঈদ মনে হয় সবার সাথে করছি, কিন্তু আমার একটা ঈদও করা হয়নি। আমরা যাই ঈদের পরের দিন, মানে ঈদের দিনটা আমার ঢাকায় থাকতে হয়, যেহেতু আমার নিজের একটা বিজনেস আছে, পার্লার আছে, এটার জন্য আমার কাজ টাজ করতে হয়। আবার আমার হাজব্যান্ডেরও ব্যবসা আছে, ওরও চাঁদ রাত পর্যন্ত সারা রাত দোকান খোলা থাকে। এটার কারণে মোটামুটি দুজনেই ব্যস্ত থাকি। এর কারণে ঈদের দিনটা আমাদের ঢাকায় থাকতে হয়, কিন্তু খুবই খারাপ লাগে এই দিনটা। বিশেষ করে সবাই দেশে থাকে, বাবা মা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবাই গ্রামে চলে যায়, আমরা একদম একা একা হয়ে পড়ি। আর কি আর করার আছে। তো এবার যাওয়ার কথা ছিল, কিন্তু হয়তো আমার শরীর একটু অসুস্থ হয়ে পড়ছে, এর জন্য আর বাড়িতে যেতে পারলাম না। তাই এবার ঈদটা ঢাকায় ঘুরবো। তা আজ আমরা চলে এসেছি রমনায়, আর এখন আমরা রমনার ভিতরে। তো তোমরাও আমার সাথে দেখতে থাকো। আমি বাইকে করে ঘুরছি পুরা চত্বরটা। আসলে এটা তো অনেক বড় এরিয়া, ঘুরতে অনেক সময় লাগে। আর এত সুন্দর একটা স্পট, অথচ পরিচ্ছন্নতার অভাব, কিন্তু আগে এরকম ছিল না। কিছু কিছু জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কিন্তু আর অন্যান্য জায়গাগুলো, বিশেষ করে ভিতরের সাইডগুলো একদম অপরিচ্ছন্ন। এখন হয়তো দেখাশোনা করার কেউ নাই, কিন্তু আগে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। সরকার পরিবর্তনের সাথে সাথে এটা একদম অবহেলায় পড়ে আছে, কিন্তু সরকারের নজর দেওয়া উচিত। কারণ এমন একটি জায়গা, এখানে অনেক বড় বড় এখানে প্রোগ্রামগুলো এখানে করা হয়। আর রমনা একটা মানুষের প্রাণকেন্দ্র বললেই চলে, কারণ যে কোনো মানুষ এখানে একটু নিঃশ্বাস ফেলার জন্য চলে আসে, কারণ এখানে অনেক গাছপালা, অক্সিজেন আছে। তাই এটার জন্য মানুষ ছুটে আসে, অনেকে জিম করে, অনেকে অনেকভাবে হাঁটাচলা করে নর্মালি। তো এই সমস্ত জায়গা যদি এরকম অপরিচ্ছন্ন থাকে, মানুষের কিন্তু কি অক্সিজেন পাবে, আরও মানুষ অসুস্থ হয়ে পড়ে। তো আমি আশেপাশের দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো আমি আর আমার হাজব্যান্ড, কারণ আমার হাজব্যান্ডের সাধারণত ক্যামেরা কম আসে, আমিও আসি না বললেই চলে। তাই ভাবছি যেহেতু ঈদের দিন সবার সাথে একটু ঈদ মোবারক জানাই, এটার জন্যই ক্যামেরার সামনে আসা। তাই এই যে আমরা ঘুরে ঘুরে দেখছি সব জায়গাটা। এই জায়গাটা খুবই ভালো জায়গা। এখানে মুক্তিযুদ্ধ জাদুঘর ছিল, কিন্তু এখন জাদুঘরটা বন্ধ। এর আগে আমি আসছি তখন। আর এই যে টেরাকোটা, এগুলো কিন্তু আগের লেখাগুলো নাই, আগের ছবিগুলো নাই, এগুলো নতুন করে আবার করা হয়েছে। লেখাগুলো মুছে আবার নতুন করে। এদিকে ছোট ছোট বাচ্চারা একদম ফ্রি পায়ে, মানে হেরা আসলে তো বন্দি থাকে ঘরের মধ্যে, খেলার জায়গা থাকে না, কিন্তু যখন কোথাও একদম খোলামেলা জায়গা পায় তখন খেলতে থাকে। এদিকে বিকালবেলা সূর্য ডোবার সময়ও চলে আসছে, এই সময় কিন্তু সূর্যটা দেখতে অসাধারণ মনে হচ্ছে, তাই এই ফ্রেম বন্দি করে রাখলাম। আর অন্যদিকে বাচ্চারা এতটা ছোটাছুটি করছে যে পুরো চত্বরটা নিয়েই, মানে বাচ্চাদের আনন্দ। আসলে বাচ্চারাই খুব এনজয় করে ঈদের সময়।
আর আমাদের ঈদ তো শেষই হয়ে গেছে। আগে ছোটোবেলা যখন আমরা ঈদের সময় কিন্তু ছোট ছিলাম, তখন ঈদটা আমাদের কাছে অনেক মানে এত ভালো লাগতো, কিন্তু এখন কেন জানি ফিকে হয়ে যাচ্ছে। ঈদ আসে ঠিকই, কিন্তু ভিতরে সেই আগের সেই আনন্দটা হয়তো ভোগ করতে পারি না। ঈদ সালামি, আর আগে তো সবার থেকে সালামি পেতাম, আর এখন তো সালামি সবাইকে দিতে হয়, তবে দেওয়ার মাঝেও একটা আনন্দ আছে। তো এইদিকে লোকজন অনেকটাই মানে, আর অন্য অন্য সময় যে লোকজন হয়তো আমি সামনে পয়লা বৈশাখ আসছে হয়তো আসবো, অন্য অন্য বছর আমাদের পয়লা বৈশাখটা সাধারণত রোজার মধ্যেই পড়ে যায়, এর জন্য আমাদের ওই পয়লা বৈশাখ আর সেভাবেই করা হয় না, রমজান মাসে পড়ে যায়। এদিকে আমার হাজব্যান্ড একটা বাচ্চাকে ওকে বলছি যে তুমি কথা বলো, ঈদ মোবারক জানাও, কিন্তু ও ভয় পাচ্ছে, ছোট মানুষ তো। এখন ওর বাবা চেষ্টা করতেছে বলানোর জন্য, কিন্তু ক্যামেরার দিকে ঠিকই তাকিয়ে আছে, কিচ্ছু বলতে পারছে। আসলে বাচ্চাটা কিছু বলতে পারে না, তারপরে আমি বলছি বলো ঈদ মোবারক। তো এই দৃশ্যটা কিন্তু খুবই ভালো লাগে, যে সামনে সবাই এই যে পাশে বসে আছে, এটা একটা লেকের পাড়। এখানে কিন্তু আগে অনেক মাছ ছিল, মাছ দেখতে পেতাম, কিন্তু এখন কিচ্ছু না। এখন না, পানিটা একদমই নোংরা হয়ে গেছে। বললাম না, রক্ষণাবেক্ষণ করার লোকই নাই আমার মনে হয়, যে যারা হয়তো এই চত্বরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো। এখন হয়ে গেছে যে যারা ওই টোকাই হিরণচিরা ওই ভিতরে ভিতরে বসে থাকে। আসলে ভয়ও লাগে যে কোনো সমস্যা, তবে এখানে পুলিশও আছে। পুলিশ যেহেতু টিওসির পাশে, তো পুলিশ পাহারা থাকে সবসময়, পর্যাপ্ত পরিমাণ পুলিশের পাহারা আছে। তো আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলেই আমরা ঘুরছি। বেশি সময় আমরা এক জায়গায় বসি নেই, তা ভাবছি যে ঘুরে দেখাই আর তোমাদের সাথেও শেয়ার করি, তোমরাও চলো আমার সাথে। তাহলে বন্ধুরা দেখতে থাকো আর কোথায় কোথায় আমরা যাই। আর আমার এই চ্যানেলটি ছোট্ট একটি চ্যানেল, যারা এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা দেখো আমরা কোথায় কোথায় যাচ্ছি, আমাদের সাথে চলো। ড্রোন ক্যামেরা কিনে দেবো, বাবাও যায় না যায় ওটা দেখবে, বুঝছো। তো ই হয়ে যাবে, রানিংয়ে রাখছি। ফুচকা টুচকা খাবো না, ফুচকা খাবো না। হ্যাঁ ওই সে ও ক্যামেরা রানিংয়ে রাখছি, ওই দিক দিয়ে যাওয়ার। নিশ্চয়ই
প্লাজোগুলো চলতেছে বেশি না, প্লাজোগুলো ভালো লাগে। ওগুলো দেখতে হবে। কি লাভ হইলো আবার, সে তো ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে ওই দিক দিয়ে আবার বেরোয় যাবা। বেরোবা কোন দিক দিয়ে? ওই সামনে দিয়ে নীলক্ষেত ওই দিয়ে না, বুঝছি। তাহলে চলো ওই নিউ মার্কেটের দিক দিয়ে। নিয়েছি সূর্য তো ওইখান থেকে একদম সরাসরি, ওই যেখানে বসছিলাম না তখন সরাসরি নিয়েছি। এটাই কি রাজু ভাস্কর্য? এটা হ্যাঁ, তুমি ভিড়ো না তোমার কাছ থেকে, তোমার কাছে চালাও তুমি।